নমস্কার বন্ধুরা, এখন তো নতুন নতুন পাট শাক পাওয়া যায়। আজকে আমি পাট শাক দিয়ে পাট শাকের একটা ঝোল রান্না করব। আমি যেভাবে রান্না করব ওইভাবে রান্না করে খাইলে খুবই ভালো লাগে। একদম কচি কচি পাট শাক নিয়ে আসছি। পাট শাকগুলো ভালো করে বাইছা নিই। পাট শাক থেকে শুধু পাতাগুলোই নিব। পাট শাক থেকে ভালোভাবে পাতাগুলো বাইছা নিলাম। এখন পাট শাকগুলো ধুয়ে নিব। আমি তো পাট শাকটা ঝোল শাক বানাবো, বড় বড় পাতা থাকলে ভালো লাগে না, একটু ছোট করে কাইটে নিই। শাকটা কাটা হয়ে গেছে, অল্প পেঁয়াজও কুচি কুচি করে কাইটে নিব। কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল দিয়া শাকটাকে একটু ভাজে নিই। অল্প লবণ দিয়ে দিলাম। শাকটাকে হালকাভাবে ভাজে নিলাম, এখন নামায় নিব। কড়াইটা আবার গরম করে নিলাম, শাকটাকে ফোড়ন দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, এখন পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, থেতো করা রসুনের কোয়াটাও দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, ঝোলের জন্য অল্প জল দিয়ে দিলাম। এটা ঝোল শাক বানাবো, তাই জলটার পরিমাণ একটু বেশি দিলাম। ঝোলটা জাল হইতে হইতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, ঝোলে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ঝোলটা 10 মিনিট জাল করে নিলাম। এখন ভাজা রাখা শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে পাট শাকের ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে খাইতে খুব ভালো লাগে। চ্যানেলটাতে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন হইলো কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে। শাকটা দিয়ে অল্প সময় জাল করে নিলাম, শাকটা হয়ে গেছে, নামায় নিব।